হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব ক্লাস 9-এর কোষে থেকে 2-এর 2-এর অঙ্কগুলো। ফার্স্ট পার্টে আমি 1-এর অঙ্কগুলো করেছি আর সেকেন্ড পার্টে 2-এর অঙ্কগুলো করব। তোমরা অবশ্যই যদি ফার্স্ট পার্ট দেখে না থাকো, ফার্স্ট পার্টটা কিন্তু দেখে আসবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তাহলে দেখো আজকে 2-এর 1-এর অঙ্কটা কি বলেছে, 8a³ ইন ভাগ 27 x⁻³ পুরোটার হোল্ডে রয়েছে 2/3 ইন্টু 64a³ ভাগ 27 x⁻³ পুরোটার ব্র্যাকেটে রয়েছে মাথায় রয়েছে -2/3। এরপরে শুরু করব। তাহলে কি রয়েছে, আমরা 8টাকে যত পারি ভেঙে লিখব। 8টাকে ভেঙে লিখলে 2-এর পাওয়ারে 3 লেখা যায়, 2-এর কিউব মানে 8, আর এটাকে তো লেখাই আছে। 27কে কীভাবে লেখা যায়, 3-এর কিউব, 3 3 9, আর একটা 3 গুণ করলে 3 9 27 x⁻³ এর পাওয়ারে রয়েছে 2/3 গুণ 64কে লেখা যায় 2⁶, মানে দুটো 6টা 2 গুণ করলে 64 আসে। তারপরে a³ 27কেও 3-এর কিউব লেখা যায় x⁻³ পুরোটার মাথায় রয়েছে -2/3। তাহলে আমরা এটাকে বাই আকারে লিখতে পারি 2⁵ a³ বাই 3⁵ x⁻³ এরকম লিখতেই পারি। ভাগ থাকলে এরকম লেখা যায়, আমাদের সূত্রে ছিল এটা 2⁶ a³ বাই 3³ ইন্টু x⁻³ এটা 2/3 -2/3। তারপর এটাকে আলাদা আলাদা করে লিখব, 2³ a³ এটা 2⁵, এটা 3³ x⁻³ বাই 2/3, 2⁶ a³ -2/3, 3³ x⁻³ বাই 2/3। এখানে কীরকম লিখেছি বলো তো, যে a/b বলে একটা সূত্র ছিল না, পাওয়ারে m থাকলে am বাই bm লেখা যায়, এই সূত্রটা প্রয়োগ করেছি আমরা। এবার এই সূত্রটা প্রয়োগ করব, ab মাথায় m থাকলে am bm লেখা যায়। দেখো এই সূত্রটাই প্রয়োগ করব। দেখো এখন 2⁵, এটা তো পাওয়ারে গুণ আকারেই আছে, তাই এটা এরকমভাবে লিখবো আমরা, গুণ a³ 2⁵। এই সূত্রটাই হলো তো, তাই এই সূত্রটা অনুযায়ী আমরা লিখছি 3³ ইন্টু 2/3 x⁻³ ইন্টু 2/3 2/6 গুণ -2/3 ইন্টু a³ ইন্টু -2/3, 3³ ইন্টু -2/3 in x-³ -2/3 হলো। এবার দেখো কাটাকাটি যায়, 3 3 কেটে যায়, এখানে 3 3 কেটে যায়, তাই তো। এখানে 3 দিয়ে 6কে কাটলে 2 আসে, তাছাড়া সব 3 3 কেটে যাচ্ছে, কোনাকুনি কেটে যায়। তাহলে কি আসে, 2³ ইন্টু a³ এই a² 2² ইন্টু a² 3² ইন্টু x⁻² দেখো মাইনাস ছিল, তারপরে 2⁴ আসে, 2 আর 2 গুণ করলে 4 হয়, ইন্টু
এ টু দি পাওয়ার -2 মাইনাস ছিল 3 টু দি পাওয়ারও -2 ইন্টু এক্স টু দি পাওয়ার +2 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। এবার পাশাপাশি আছে, তাহলে পাশাপাশি লিখে দেবো একেবারে 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 4, মানে একই জায়গায় রাখছি আর কি। এ টু দি পাওয়ার -2 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে কি আসলো? তাহলে পাশাপাশি গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার, ও সরি এটা -4 হবে। দেখো এই জায়গায় মাইনাস ছিল, আমি মাইনাসটা দিতে ভুলে গেছি, মাইনাস হবে। তাহলে 2 - 4 প্লাস হতো, কিন্তু মাইনাস আছে বলে মাইনাস হলো, ইন্টু এ টু দি পাওয়ার 2 - 2 মাইনাস আছে বলে মাইনাস হয়েছে, প্লাস থাকলে প্লাসই হতো। পাশাপাশি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। 3 টু দি পাওয়ার 2 - 2 এক্স টু দি পাওয়ার -2 +2, তাই তো দেখেছো? তাহলে কি আসবে? 2 টু দি পাওয়ার -2 ইন্টু এ টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার 0 এক্স টু দি পাওয়ার 0। আমরা কি জানি এক্স টু দি পাওয়ার যদি 0 হয় তাহলে 1 আসে, তাহলে সবগুলো 1 হয়ে যাবে। 2 টু দি পাওয়ার -2 ইন্টু 1 ইন্টু 1, তাহলে কি আসবে? এটাকে 1/2 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 1/4। এই সূত্রটা যে 1/x থাকলে x ইনভার্স 1 হয়, আর x ইনভার্স 1 থাকলে 1/x হয়। এই সূত্রটাই এখানে ইউজ করেছি। তাহলে এটাই অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। চলো পরের অঙ্ক শুরু করি। এটা সূত্র এইভাবে এরকম ছিল তো, এ টু দি পাওয়ার m ব্র্যাকেট শেষে হোল n, তাহলে কি হতো? m n মানে এই রকম, এ টু দি পাওয়ার n বাইরে m, তার বাইরে p থাকলে কি হবে? a n m p এরকম হয়ে যায়। এটাই আমাদের সূত্র ছিল। তাহলে এটা আমরা ব্র্যাকেট ওয়াইজ করেছি। এক্স টু দি পাওয়ার -5 ইন্টু 2/3 হোল পাওয়ারে আছে -3/10। তাহলে এই 5 দুগুণে কত? 10 -10/3 আর পাওয়ারে আছে -3/10। এটার ব্র্যাকেট ওয়াইজ গুণ হয়ে যাবে 10/3 ইন্টু 3/10। তাহলে 3 3 কেটে যাচ্ছে, 10 10 কাটছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? প্লাস, তাহলে 1, তাহলে এক্স। এটাই অ্যান্সার। তাহলে চলো দুয়েরটা করি, তিনেরটা করি। দুয়েরটা তো হয়ে গেল, এবার তিনেরটা করব। তিনের অঙ্কটা কী বলেছে দেখো, 2 টু দি পাওয়ার -1 ফার্স্ট ব্র্যাকেট শেষ পাওয়ারে -1 সেকেন্ড ব্র্যাকেট শেষ পাওয়ারে -1 থার্ড ব্র্যাকেট শেষেও পাওয়ারে -1। তাহলে আমরা একটা ব্র্যাকেট ওয়াইজ করতে থাকবো। তাহলে 2 টু দি পাওয়ার -1 গুণ -1 ব্র্যাকেটের শেষে -1 -1, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার কী হচ্ছে? 1 হচ্ছে, +1 হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরেরটা -1 -1, তারপরে কি হবে? 2 টু দি পাওয়ার +1 ইন্টু -1 ব্র্যাকেট শেষে পাওয়ারে -1, তাহলে 2 টু দি পাওয়ার -1 প্লাস মাইনাসে -1, তাহলে 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1, তাহলে কি হচ্ছে? 1, তাহলে শুধু 2। অ্যান্সার পাওয়া গেল। চলো পরেরটা করি। দেখো 4 অঙ্কটা কি বলেছে, √a টু দি পাওয়ার -2 আর খাতে রয়েছে 3 ইন্টু বি ইন্টু √2 টু দি পাওয়ার -2 খাতে রয়েছে 3 ইন্টু সি √3 টু দি সি টু দি পাওয়ার -2 হাতে রয়েছে 3 ইন্টু এ। আমরা একটা সূত্র পড়েছিলাম, n রুট ঘাতে n থাকলে আর √a থাকলে বা এর জায়গায় যে কোনো সংখ্যায় থাকুক না কেন, এটা আসবে
a⁴ এটাই আমরা সূত্রে পড়েছিলাম। তাহলে চলো সেই সূত্র অনুযায়ী কাজ করি। a⁻² ইন্টু 1/3 ইন্টু b গুণ b⁻² ইন্টু 1/3 ইন্টু c গুণ c⁻² ইন্টু 1/3 ইন্টু a। তাহলে কি হচ্ছে a⁻² ইন্টু b ইন্টু b⁻² ইন্টু c ইন্টু c⁻² ইন্টু a। তাহলে এগুলোর কাছে নিয়ে আসি, a এর কাছে থাকুক, b এর কাছে থাকুক, c এর কাছে থাকুক। -2/3 ইন্টু a ইন্টু b⁻³ ইন্টু b ইন্টু c⁻² ইন্টু c। তাহলে গুণের সময় কি পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে a⁻² প্লাস 1 ইন্টু b⁻² প্লাস 1 ইন্টু c⁻² প্লাস 1। তাহলে কি থাকছে a⁻³ প্লাস 3 ইন্টু b⁻³ প্লাস 3 ইন্টু c⁻³ প্লাস 3। এটা লসাগু করে বিয়োগ করছি, যোগ করছি, কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। 1/3 b⁻³ ইন্টু c⁻⁴। তাহলে a ইন্টু b ইন্টু c 1/3। তাহলে যাতে a b c আমরা জানি যে a b an bn থাকলে a b তার মাথায় n লেখা যায়। এই সূত্রটা আমরা জানি, সেই সূত্র অনুযায়ী করলাম, এটাই আনসার। চল তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের অঙ্কগুলোকে নিয়ে পরের ভিডিওতে। তোমাদের অঙ্ক কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কোথায় কী হচ্ছে কমেন্টও করবে।